ওয়ান, শুরুতে আমি সার্ভে করব, সার্ভে দ্য প্যাসেজ। ওকে, দেন ফ্যামিলিয়ারাইজ, মানে আমি আরো সহজ ভাষায় বলি, স্কিম দ্য কোয়েশ্চেন, ডোন্ট রিড, স্কিম অ্যান্ড ফাইন্ড দ্য কিওয়ার্ড। মোটামুটি ধারণা হয়ে গেল। তারপরে ফাইন্ড দ্য, নো, কোর্সেস পড়ি আমরা। রিড দ্য কোয়েশ্চেন অ্যান্ড প্রেডিক্ট ইউর অ্যান্সার। কোর্সেস পড়তে হবে এবং অ্যান্সারটা প্রেডিক্ট করতে হবে। এরপরে যেটা করতে হবে, অ্যান্সার প্রেডিক্ট হয়ে গেলে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। ফাইন্ড দ্য ডিস্ট্রাক্টর ইন দ্য কোয়েশ্চেন। আমরা ডিস্ট্রাক্টর ফাইন্ড আউট করবো কোশ্চেন্স এর মধ্যে। তারপরে আমাদের পরের যেটা জব সেটা হচ্ছে কি, আমরা এবার ফাইন্ড দ্য রাইট পার্ট অফ দ্য টেক্সট। কোথায় আছে প্যাসেজের মধ্যে খুঁজে বের করবো। খুঁজে বের করার সময় আমরা রিড ইন ডিটেইল, বাট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ডিস্ট্রাক্টর। আপনারা আজকে অনেকবার ধরা খেয়েছেন ডিস্ট্রাক্টর। এই তো, দিস ইজ দ্য প্রসেস। আরো শুদ্ধ ভাষায় বলতে গেলে ধরেন এটা আপনার প্যাসেজ। আপনি শুরুতে টাইটেল পড়বেন, সাবটাইটেল পড়বেন, প্রতিটা প্যারার ফার্স্ট লাইন দেখে যাবেন শুধু, যেহেতু এটা ফার্স্ট প্যারাগ্রাফ, দেখে যাবেন। সার্ভে হয়ে গেল। সেকেন্ড জব দেখেন, কোশ্চেন্স 1, 2, 3, 4। যখন কোশ্চেস গুলো যখন দেখবেন আপনি, তখন আপনার কাজ হবে হচ্ছে হলো, আচ্ছা কত ডিরেকশনটা পড়লেন, কতগুলো ওয়ার্ড নেওয়া লাগবে, 1 নম্বর প্রশ্নের কিওয়ার্ড এইটা, 2 নম্বর প্রশ্নের কিওয়ার্ড এইটা, 3 নম্বরে কোনো কিওয়ার্ড নাই, 4 নম্বরে এইটা এবং এইটা খুব ভালো ভালো কিওয়ার্ড। তাহলে আমরা ডিসিশন নিয়ে নিলাম 4 নম্বর প্রসেসটা সবার আগে সলভ করব। এটা হচ্ছে স্কিম দা কোশ্চেন্স অ্যান্ড ফাইন্ড দা কিওয়ার্ড। তারপর দেখেন নেক্সট ওয়ান হচ্ছে আমি প্রসেসটা পড়বো। পড়ার পরে এটা যদি এখানে হু থাকে, তাহলে আমি অ্যান্সারটা প্রেডিক্ট করলাম, এটা একটা পার্সনের নাম। 3 নম্বর আমার কাজ ডান। তারপরে 4 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে কি, ফাইন্ড দ্য ডিস্ট্রাক্টর। তারপর যেটা, ও মাই গড, এখানে তো ফার্স্ট কথাটা লেখা আছে, তার মানে আমাকে এই ফাঁদের মধ্যে ফেলতে পারে। ডিস্ট্রাক্টর ফাইন্ড আউট করবে। তারপরে ফাইন্ড দ্য রাইট পার্ট অফ দ্য টেক্সট। রাইট পার্ট হবে এটা, হ্যাঁ, এটা আপনার টেক্সট, এটা আপনার টেক্সট। এইখানে আছে কি, নাই, এইখানে হ্যাঁ, এই যে কিওয়ার্ড গুলো পাইছি, তাহলে এইখানে আমার উত্তর। এটা হচ্ছে রাইট পার্ট অফ দ্য টেক্সট। তারপরে লাস্ট কাজ যেটা হবে সেটাকে আমরা বলবো রিড দ্য ইন ডিটেইল। তারপর আমি এইখানে এটা পড়বো মনোযোগ দিয়ে, কিন্তু সাবধান, ডিস্ট্রাক্টর যেন আপনাকে ফাঁদে ফেলতে না পারে। এটাই হচ্ছে প্রসেস। দেখেন তো এটা কি কালার। এখানে আশেপাশে একটা কালার আছে। এই যে কালার, এই কালারটা ভায়োলেট, তাই না? এই কালারটা এটা সিনথেটিক কালার, মানে মানুষের তৈরি একটা কালার। এই কালারটা আবিষ্কার করছে যে মানুষটা, সে মানুষটার নাম হচ্ছে উইলিয়াম হেনরি পার্কিন। সো এখন আমরা যে প্যাসেজটা দেখব, সেই প্যাসেজটা ইজ অল অ্যাবাউট দ্য উইলিয়াম হেনরি পার্কিন। এখন এই প্যাসেজে আমরা শর্ট অ্যান্সার কোশ্চেন কিছু সলভ করব। তাহলে আমরা যখন প্রথমে প্যাসেজটা পাবো তখন আমাদের শুরুর কাজ কি? আপনারা সবাই দয়া করে খাতা কলম নিয়ে তো অবশ্যই আছেন,
টাইটেল এবং সাবটাইটেল পড়ে ফেলেন। দ্য ম্যান হু ইনভেন্টেড সিনথেটিক ডাই। এরপরে আমরা চলেন, আমরা আমরা প্রতিটা প্যারার ফার্স্ট লাইন দেখবো আর কি, হ্যাঁ। তাহলে আমরা এখানে একটু আন্ডারলাইন করে ফেললাম দিস ওয়ান। এবং এখানে কি নিয়ে আলোচনা আমরা একটু দেখি। এখানে উইলিয়াম হেনরি পার্কিন বর্ন করেছে, এটা নিয়ে এখানে আলোচনা, তাহলে বাকিটুকু মুছে দিলাম। মুছে দিলাম। পরেরটুকু আমরা পড়ি, দেখেন। এবার এই প্যারার শুরুর অংশটুকু আমরা পড়ি, চলুন পড়ে ফেলেন সবাই। সরি 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 সরি, আই মেড দ্য রং থিং। ওকে, পড়ে ফেলেন। বাকি অংশ আমি মুছে দিলাম। ওকে, তাহলে এখানে আমাদের কি নিয়ে আলোচনা? ল্যাবরেটরি নিয়ে আলোচনা। ফ্যামিলি হাউসে ভ্যাকেশনে সে কি করতো। তারপরে ইয়াতে যাই, প্যারাতে যাই আমরা। পড়ে ফেলেন, দেখেন ফার্স্ট লাইন, আমি তো পরেরটা মুছে দিব স্যার। টেক্সটাইল ডাইসটা কি, সে বিষয়ে আলোচনা। আবার আপনারা পরের পারা ফার্স্ট লাইন পড়ে ফেলেন। তাহলে তিনি একটা আসলে সলিউশন নিয়ে ডিসকাস করছিলেন, সিনথেটিক ডায়ের, তাই নিয়ে আলোচনা। তার পরের পারা ফার্স্ট লাইন পড়ে ফেলেন, দেখে ফেলেন একবার। কি নাম দিয়েছিল সে বিষয়ে আলোচনা। তার পরের প্যারা ফার্স্ট লাইন পড়ে ফেলেন। ওকে, তার ফাদার বান্দার নিয়ে হেল্প নিয়ে সে কি করেছিল, ফ্যাক্টরি করেছিল, সেটা নিয়ে আলোচনা লন্ডনে। দিস ওয়ান আমি ছোট প্যারাগ্রাফটা বাদ দিয়ে দিলাম, তো এর সাথে যোগ করে দিলাম। আই ডোন্ট নিড দ্যাট ছোট প্যারাগ্রাফ দেখা। দেন আসেন আমরা লাস্ট প্যারার ফার্স্ট লাইন পড়ে ফেলেন। ফাইন, তাহলে আবার আমরা একটা রিভিউ দিব, বুঝছেন, শুরু থেকে। দেখেন, উইলিয়াম হেনরি পার্কিন, দ্য ম্যান, যিনি সিনথেটিক ডাইটা মানে ইনভেন্টেড করেছিলেন। তারপরে তিনি প্রথম প্যারায় তার বন্ড, তার ফ্যামিলি নিয়ে আলোচনা। দ্বিতীয় প্যারায় তিনি ভ্যাকেশনে কি করেছিলেন সেটা নিয়ে আলোচনা। তৃতীয় প্যারায় তার টেক্সটাইল ডাইটা কি ছিল সেটা নিয়ে আলোচনা। ফোর্থ প্যারায় তিনি একটা সলিউশন দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা। ফিফথ প্যারায় তিনি তার নাম কি দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা। তারপরে পরে তার ফাদার এবং ব্রাদারের হেল্প নিয়ে লন্ডনে একটা ফ্যাক্টরি দিয়েছে সেটা নিয়ে আলোচনা। আর লাস্টে তার রিসার্চ এবং ফার্স্ট ডিসকভারি নিয়ে আলোচনা। বাস, এটা এখন আপনাকে একটা কি ধারণা দিচ্ছে এই পুরো প্যারাগ্রাফটা কি বিষয়। এবার আমরা যদি যাই, সেটা হচ্ছে কোশ্চেন্স। আমাদের প্রথম কাজ কি? দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে এই কোর্সেসটা স্কিমিং করা। রিমেম্বার, স্কিমিং। স্কিমিং বলতে কি বোঝায়? আমরা শুরুতেই যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে এটা কটা ওয়ার্ড লাগবে। দুইটা ওয়ার্ড লাগবে। পুরো প্রসেসটা একটা যদি তাকাই, যে কিওয়ার্ড গুলো আমার চোখে ভাসে, সোসাইটি, প্রতিটা থেকে একটা করে কিওয়ার্ড আমরা লাইন করি। পার্কিং কিন্তু কিওয়ার্ড হবে না। নিউ ডাই হ্যাট,
নেম, নেম অফ দ্য পারসন, ফ্যাশনেবল, আর রিসার্চার। বলেন তো এইখান থেকে আপনি কোন কোর্সেসটা আগে সলভ করবেন? চ্যাট বক্স, এটা আপনার জন্য বিশাল একটা এক্সাম। কোনটা আপনি একটু আগে পড়ে আসছেন? গুড। এটা হচ্ছে 10 নম্বর। থ্যাংক ইউ ভেরি মাচ, একজন বলে ফেলতে পারছে। 10 নম্বরটা আমি সেলফ সলভ করবো। 10 নম্বরটা আমার কি বলেছে আমি একটু লক্ষ্য করে চলেন। 10 নম্বর প্রসেসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম, মানে কোন নামটা আমি ইউজ করব। হোয়াট ওয়াজ দ্য, একটু ছোট করে নিতে হবে, জাস্ট মিনিট। ইয়েস, ফাইন। হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজড টু রেফার টু দ্য ফার্স্ট কালার পার্ক ইন ইনভেন্টেড। সেন্টেন্সটা আপনি বুঝতেছেন না, তাহলে আপনাকে সেন্টেন্সটা কি করতে হবে? সেন্টেন্সটা কিন্তু আপনাকে আমি একটু আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, যখন সেন্টেন্সটা বুঝতেছেন না, তাহলে আপনি শুরুতে সাবজেক্ট নেন পার্কিন, তারপর ইনভেন্টেড নেন। তাহলে আমি পার্কিন এবং ইনভেন্টেড নিলে যেটা আসে, চলো, পার্কিন ইনভেন্টেড, কি ইনভেন্টেড করেছে? ফার্স্ট কালার। তার সামনের অংশ হোয়াট ওয়াজ দ্য নেম, তার নামটা কি দিয়েছিল? তাহলে পার্কিন ইনভেন্টেড করেছিল প্রথম একটা কালার, সেটার তিনি নামটা কি দিয়েছিল। এখন সেকেন্ড জব, এবার তাহলে আমরা বুঝে ফেললাম এটা একটা নাম হবে। এখন এইখানে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ডিস্ট্রাক্টর কোনটা হতে পারে। ডিস্ট্রাক্টর কোনটা হতে পারে? দেখেন ডিস্ট্রাক্টর, এখানে কিন্তু একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি ফাইনালি। কেন আমি এটাকে ডিস্ট্রাক্টর বলতেছি? দেখেন এটা একটা মডিফায়ার। ফাইনালি মানে শেষ। আর যদি আমি বলি যে হলো এট দ্য বিগিনিং, তাহলে কিন্তু আবার অন্য একটা, মানে আপনাকে ফাঁদে ফেলবে কি দিয়ে? ফাইনালি। বাস, আমার কোর্সেসটা বোঝা শেষ। এবার আমি যথারীতি প্যাসেজের একটা জায়গায় চলে যাব, যেখানে নেম, এই যে নেম পেয়েছিলাম এইখানে। তাহলে যথারীতি আপনাদের জন্য যেটা আলোচনা সেটা হচ্ছে এই প্যারাগ্রাফটা এবার আমি ওপেন করে দিই। ওপেন করে দিলাম প্যারাগ্রাফটা। তাহলে আমরা কোথায় পাচ্ছি নেম? সরি সরি সরি, এটা তো এই প্যারা। তাহলে আমরা একটু পড়বো এই জায়গাটা, এবার আমরা রিড ইন ডিটেইল। কি বলা হচ্ছে? পার্কিন অরিজিনালি নেম এই ডাই, অরিজিনালি কি নাম দিয়েছিল? দেখেন অরিজিনালি নাম দিয়েছিল হচ্ছে হলো টাইরিয়ান পার্পল। দিস ওয়ান ইজ টাইরিয়ান পার্পল। ওকে, ফাইন। বাট ইট লেটার বিকাম কমনলি নোন অ্যাজ মৌভ। তাহলে পরবর্তীতে এটার নাম কি চলে আসছে? মৌভ নাম চলে আসছে আর কি, মৌভ। আর আগে নাম ছিল হচ্ছিল, এটা হলো টাইরিয়ান পার্পল। এখন আপনি আমাকে বলেন, আপনি উত্তর কোনটা দিবেন? মৌভ দেবেন না টাইরিয়ান পার্পল? মৌভ, তাই না? তাহলে এই আমাদের 10 নম্বর কোশ্চেনের উত্তর হবে কি? মুভ, মুভ। আচ্ছা, এখন যদি ফাইনালি না থেকে আমি যদি এখানে যদি দেখতাম ফার্স্টলি, তাহলে নাম উত্তর কি হতো বলেন তো? ফাইনালি না থেকে তো ফার্স্টলি হতো। ওই যে ওই নামটা টাইরিয়ান পার্পল হতো, গুড। তখন আমাদের টাইরিয়ান পার্পল হতো নামটা। তা দেখেন আমার 10 নম্বর ডান। এবার আমরা যদি পরবর্তীতে আসি, দেখেন কিওয়ার্ড। একটা কিওয়ার্ড হচ্ছে ফ্যাশনেবল, রিসার্চার, আর একটা ছিল নেম অফ দ্য পার্সন। বলেন তো কোন কিওয়ার্ডটা আপনি দেখছেন এর আগে? কত নম্বর, 11, 12, 13-এর মধ্যে? কোন অ্যান্সারটা, কোন কোশ্চেনটা দেখছেন? রিসার্চার, গুড।
এই দেখেন রিসার্চার দেখেননি আপনি, আপনি দেখছেন রিসার্চ, লাস্ট পরে রিসার্চ, সরি টু সে, তারপরও আপনি দেখেছেন কিন্তু। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কি 10 নম্বরটা সলভ করে ফেলা, 10 নম্বর। ওপেন করে দিলাম প্যারাগ্রাফটা। এবার আমরা পড়ি 10 নম্বর, দেখেন 10 নম্বরে যেটা বলছে তারা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ফাইন, দরকার নেই আমরা, হু ইজ ডিজিজ। আচ্ছা এই যে আমি বললাম হু ইজ ডিজিজ, তাহলে এটা কিসের আমাদের প্রেডিক্ট করি, আমার অ্যান্সারটা হবে একটা ডিজিজের নাম। আর ডিস্ট্রাক্টর চলুন দেখি আমরা, ইজ নাও বিং টার্গেটেড বাই রিসার্চার, মানে এখন টার্গেট করতেছে নাও, না। এখন তাহলে আমরা খুঁজে বের করে আমাদের ডিজিজের নাম পাবো, কিন্তু আমাদের বের বের করতে হবে কি এখন কোনটা রিসার্চার টার্গেট করতেছে। লেটস সি, দ্য লাস্ট প্রায় রিসার্চার পেয়েছি। এখানে আমাদের ডিজিজের নাম দেখতে হবে, দেখেন রিসার্চ 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 কই, রিসার্চ কই, এই যে রিসার্চার। তো শুরু করতে হবে আমার এইখান থেকে। ফর ইনস্ট্যান্স, দে ওয়ার ইউজড, এই যে ইউজ পেয়েছি, তারা এখন ব্যবহার করতেছে স্টেইনটাকে প্রিভিয়াসলি মাইক্রোবস এবং ব্যাকটেরিয়ার জন্য, এবং এর ফলে রিসার্চাররা আইডেন্টিফাই করতে পারতেছে কি কি দেখেন, টিউবারকুলোসিস, কলেরা অ্যান্ড অ্যানথ্রাক্স। আমি কি এগুলোর উত্তর নিব? ইয়েস আর নো বলেন। আমি কি টিউবারকুলোসিস, কলেরা, অ্যানথ্রাক্স উত্তর নিব? ইয়েস আর নো? ইয়েস, ফ্যান্টাস্টিক। তো এখন আমার এই তিনটা উত্তর, যে টিউবারকুলোসিস, তারপরে হচ্ছে কলেরা, তারপরে হচ্ছে যদি আমি বলি অ্যানথ্রাক্স, এগুলো কি আসলে এই কোর্সেসের সাপেক্ষে এখন ব্যবহৃত হচ্ছে না প্রিভিয়াসলি ব্যবহৃত হতো? আমরা একটু চেক করি তো দেখি। দেখুন তো এখানে একটু, এই তিনটা কি এখন নাকি প্রিভিয়াসলি ইউজ হতো? প্রিভিয়াসলি ইউজ হতো, তাহলে এটা এখন না। তাহলে আমাদের আরেকটু দেখতে হবে। দেখেন এখন যেটা বলতেছে, আর্টিফিশিয়াল ডাইস কন্টিনিউ টু প্লে ক্রুশাল রোল অ্যান্ড particularly pleasing to Parkin. Their current use in the search for a vaccine against malaria. তাহলে আমরা কি ম্যালেরিয়াকে নিব উত্তর, নাকি এই টিউবারকুলোসিস গুলোকে নিব? কোনটাকে নিব বলেন? গুড, ম্যালেরিয়াকে নিব। এখন কারণ হচ্ছে নাও, এখন যদি নাওটা কেটে দিই আমি, হ্যাঁ নাওটা কেটে দিলাম, দিয়ে আপনাদের প্রিয় একটা ওয়ার্ড প্রিভিয়াসলি লিখে ফেললাম, তাহলে আমার উত্তর কি হবে বলেন প্রিভিয়াসলি লিখে ফেললে? তাহলে কিন্তু আমার উত্তর হবে টিউবারকুলোসিস, অ্যানথ্রাক্স, এগুলো উত্তর হবে। এটা কি বলে ডিস্ট্রাক্টর, ফাঁদে পারা যাবে না। দেখেন আমরা 13 পেয়েছি, 10 পেয়েছি, এর মাঝামাঝি এক জায়গায় আমরা 11-12 পাবো। চলেন আমরা 12 নম্বর দেখি, ফ্যাশনেবল। ইন হোয়াট কান্ট্রি, তাহলে আমাকে কি খুঁজতে হবে দেখেন, আমাকে খুঁজতে হবে একটা কান্ট্রির নেম। পার্কিনের যে নতুন যে ইনভেন্টেড কালার ছিল সেটা ফার্স্ট বিকাম ফ্যাশনেবল, প্রথমেই সেটা ফ্যাশনেবল হয়েছিল কোন কান্ট্রিতে? আমাদের প্রথম কথা কিন্তু ফার্স্ট, তাহলে কান্ট্রির অনেকগুলো নাম থাকবে, কিন্তু আপনার খুঁজতে হবে কি ফার্স্ট কোন কান্ট্রি। চলেন দেখি। তাহলে আমরা এবার এটা ওপেন করে দিই, এবার আমরা ওপেন করে দিই, উপরে থাকবে, কোনো সন্দেহ নাই। তবে এইখানে ফ্যাশনেবল খুঁজবো আমরা, ফ্যাশনেবল, চলেন ফ্যাশনেবল খুঁজি, ফ্যাশনেবল। কিন্তু চোখ ভালো, তারা অলরেডি খুঁজে পেয়েছে।
এই যে দেখেন ফ্যাশনেবল। তাহলে আমরা একটু বলবো, ভেরি সুন মুভ ওয়াজ নেসেসারি দ্য শেড ফর অল দ্য ফ্যাশনেবল লেডিস ইন দ্যাট কান্ট্রি। দ্যাট কান্ট্রি, দ্যাট, দ্যাট বলতে কি আমরা জানি না, কিন্তু আমাদের সামনের লাইনে যেতে হবে তখন। আচ্ছা, সামনের লাইন কি? দ্য কোম্পানি রিসিভ এ কমার্শিয়াল বুস্ট ফ্রম দ্য ইমপ্রেস ইউগিন অফ ফ্রান্স। এই দ্যাট কান্ট্রির মধ্যে কাকে বোঝানো হয়েছে বলেন তো? ফ্রান্সকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের, আলহামদুলিল্লাহ, 12 নম্বরের উত্তর হচ্ছে ফ্রান্স। যখন আপনি 10 আর 12 পেলেন, তার মাঝখানে 11 নম্বর। কারণ একটা টিপস আপনাদেরকে আমি দিতে চাই, সেটা হচ্ছে কি, এইটা কখনো সিকোয়েন্স ব্রেক করবে না, অলওয়েজ একটা সিকোয়েন্স মেনটেন করে চলবে। কাজে এই টাইপের কোশ্চেন একটা মজা আছে, ভয় নাই, একটা পারলে আর একটা পারা যাবে। চলেন আমরা দেখি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পার্সন। একটা পার্সনের নাম খোঁজা লাগবে, বুঝছেন, এর কোনো সন্দেহ নাই। পার্কিন কনসালটেন্ট মানে অ্যাডভাইস নিয়েছিল এই তাদের নিজের ডাই ওয়ার্কটা এস্টাবলিশ করার আগে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, সেটিং আপ ওন ডাই ওয়ার্ক, এটা আপনি কোথায় দেখছেন, মানে কাজ করার বিষয়টা? দেখেন তো কোন প্যারার শুরুতে এটা থাকতে পারে। তাহলে তো আমরা তো এখানে পেয়েছিলাম হচ্ছে, মনে আছে কিনা, 10 নম্বর। এখানে হচ্ছে 12, এর মাঝখানে থাকবে 11 নাম্বার। এটা একদম সহজ। আপনার একটা নাম খুঁজে বের করুন তো, মানুষের নাম। গুড, এই তো। হি আস্কড অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কনসাল্টেড করা, স্কনিশ স্কটিশ ডাই ওয়ার্কার, ওনার রবার্ট পুলার। রবার্ট পুলার। আপনার উত্তর হচ্ছিল রবার্ট। দেন আমরা মুভ করি 8 এবং 9। আচ্ছা, আপনাদের হাতে ছেড়ে দিলাম। 8-এর কিওয়ার্ড সোসাইটি, গ্রুপ, ডিসকভারি নিলে লাভ নাই, দুটোই। 9-এর পটেনশিয়াল, আন্ডারস্ট্যান্ড, নিউ ডাই হ্যাড। আপনারা আমাকে বলেন তো কত নম্বর প্রসেস আগে করবেন, 10 নাকি 11? চ্যাট বক্সে লেখেন। না, 10 না 11, 8 নাকি 9, সরি, 8 নাকি 9, কত নম্বর প্রসেস আপনি আগে করবেন? হয় নাই? একজন পারছে। আমার কাছে মনে হচ্ছে বেশি আনফ্যামিলিয়ার ওয়ার্ড হচ্ছে হলো 8 নম্বর। কারণ 8 করতে পারলেই 8 আর 10-এর মাঝখানে আমরা 9টাকে পেয়ে যাবো। চলেন আমরা দেখি, উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি, মানে সোসাইটির একটা কিসের নাম বলা হচ্ছে, গ্রুপের নাম, যার সাথে কালার পার্পলটা জড়িত। ইন হোয়াট গ্রুপ ইন সোসাইটি। তাহলে আমরা সোসাইটি সোসাইটি, এগুলো এগুলো তো আমার দায়িত্ব আছে, এগুলোকে সাদা করে দেওয়া। দেখেন সোসাইটি কোথাও পান কিনা। ইয়েস, একজন পাইছে। এই দেখেন সোসাইটি। তাহলে আমরা একটু পড়ি। দ্য পার্পল কালার এক্সট্রাক্টেড, এক্সট্রাক্টেড মানে নিয়ে আসা হয়েছে, কোথা থেকে নিয়ে আসা হয়েছে? স্নেইল থেকে, যেটা খুবই কস্টলি ছিল। দ্যাট ইন সোসাইটি অ্যাট দ্য টাইম অনলি দ্য রিচ কুড অ্যাফোর্ড ইট। তার মানে এটা শুধুমাত্র রিচরা অ্যাফোর্ড করতে পারতো। তাহলে আমাদের যদি প্রশ্ন থাকে এরকম, যে কোন গ্রুপটা সোসাইটি তারা হচ্ছে হলো এই, এটার সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে আপনি কোনটা উত্তর দিবেন? কি হবে উত্তর? রিচ। গুড, ফ্যান্টাস্টিক, রিচ। এখন 9 নম্বর কোশ্চেন কোথায় আছে? ঠিক তার মাঝখানে আছে।
এটা নিয়ে তো আসলে এত পেঁচাপেচি করার প্রয়োজন নাই। কোথায় কোথায় 8 এবং 10-এর মাঝামাঝি কোথাও একটা জায়গায় এই কত নম্বর কোশ্চেনের উত্তর আছে, 9 নম্বরের উত্তরটা আছে। আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখন আম, একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করার ট্রাই করব, যে কিভাবে আমরা সলভ করলাম, কিভাবে আমরা এটাকে সলভ করলাম। চলেন আমরা স্ট্র্যাটেজি দেখে আসি যে কিভাবে আমরা শর্ট অ্যান্সার কোশ্চেন সলভ করব। শুরুতে আমি যেটা করলাম যথারীতি 1, শুরুতে আমি সার্ভে করব, সার্ভে দ্য প্যাসেজ। ওকে, দেন ফ্যামিলিয়ারাইজ, মানে আমি আরো সহজ ভাষায় বলি, স্কিম দ্য কোয়েশ্চেন, ডোন্ট রিড, স্কিম অ্যান্ড ফাইন্ড দ্য কিওয়ার্ড। মোটামুটি ধারণা হয়ে গেল। তারপরে ফাইন্ড দ্য, নো, কোশ্চেস পড়ি আমরা। রিড দ্য কোয়েশ্চেন অ্যান্ড প্রেডিক্ট ইউর অ্যান্সার। কোশ্চেস পড়তে হবে এবং অ্যান্সারটা প্রেডিক্ট করতে হবে। এরপরে যেটা করতে হবে, অ্যান্সার প্রেডিক্ট হয়ে গেলে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। ফাইন্ড দ্য ডিস্ট্রাক্টর ইন দ্য কোয়েশ্চেন। আমরা ডিস্ট্রাক্টর ফাইন্ড আউট করবো কোশ্চেন্স এর মধ্যে। তারপরে আমাদের পরের যেটা জব সেটা হচ্ছে কি, আমরা এবার ফাইন্ড দ্য রাইট পার্ট অফ দ্য টেক্সট, কোথায় আছে প্যাসেজের মধ্যে খুঁজে বের করবো। খুঁজে বের করার সময় আমরা রিড ইন ডিটেইল, বাট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ডিস্ট্রাক্টর। আপনারা আজকে অনেকবার ধরা খেয়েছেন ডিস্ট্রাক্টর। এই তো, দিস ইজ দ্য প্রসেস। আরো শুদ্ধ ভাষায় বলতে গেলে ধরেন এটা আপনার প্যাসেজ। আপনি শুরুতে টাইটেল পড়বেন, সাবটাইটেল পড়বেন, প্রতিটা প্যারার ফার্স্ট লাইন দেখে যাবেন শুধু, যেহেতু এটা ফার্স্ট প্যারাগ্রাফ, দেখে যাবেন। সার্ভে হয়ে গেল। সেকেন্ড জব দেখেন, কোশ্চেন্স 1, 2, 3, 4। যখন কোশ্চেন্স গুলো যখন দেখবেন আপনি, তখন আপনার কাজ হবে হচ্ছে হলো, আচ্ছা কত ডিরেকশনটা পড়লেন, কতগুলো ওয়ার্ড নেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্নের কিওয়ার্ড এইটা, 2 নম্বর প্রশ্নের কিওয়ার্ড এইটা, 3 নম্বরে কোনো কিওয়ার্ড নাই, 4 নম্বরে এইটা এবং এইটা খুব ভালো ভালো কিওয়ার্ড। তাহলে আমরা ডিসিশন নিয়ে নিলাম 4 নম্বর প্রসেসটা সবার আগে সলভ করব। এটা হচ্ছে স্কিম দা কোশ্চেন্স অ্যান্ড ফাইন্ড দা কিওয়ার্ড। তারপর দেখেন নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান হচ্ছে আমি প্রসেসটা পড়বো। পড়ার পরে এটা যদি এখানে হু থাকে, তাহলে আমি অ্যান্সারটা প্রেডিক্ট করলাম, এটা একটা পার্সনের নাম। 3 নম্বর আমার কাজ ডান। তারপরে 4 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে কি, ফাইন্ড দ্য ডিস্ট্রাক্টর। তারপর যেটা, ও মাই গড, এখানে তো ফার্স্ট কথাটা লেখা আছে, তার মানে আমাকে এই ফাঁদের মধ্যে ফেলতে পারে। ডিস্ট্রাক্টর ফাইন্ড আউট করবে। তারপরে ফাইন্ড দ্য রাইট পার্ট অফ দ্য টেক্সট। রাইট পার্ট হবে এটা, হ্যাঁ, এটা আপনার টেক্সট, এটা আপনার টেক্সট। এইখানে আছে কি, নাই, এইখানে হ্যাঁ, এই যে কিওয়ার্ড গুলো পাইছে, তাহলে এইখানে আমার উত্তর। এটা হচ্ছে রাইট পার্ট অফ দ্য টেক্সট। তারপরে লাস্ট কাজ যেটা হবে সেটাকে আমরা বলবো রিড দ্য ইন ডিটেইল। তারপর আমি এইখানে এটা পড়বো মনোযোগ দিয়ে, কিন্তু সাবধান, ডিস্ট্রাক্টর যেন আপনাকে ফাঁদে ফেলতে না পারে। এটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে বেশ কিছু শর্ট অ্যান্সার কোশ্চেন্স এর একটা ওয়ার্কবুক দেব। আপনাদের কাজ হচ্ছে ওয়ার্কবুকটা সলভ করা।
এই ওয়ার্কবুকটা আমি আবার সলভ করে দেবো। কাজে ওয়ার্কবুকটা আপনার কালেক্ট করে নেবেন, আমি আপনাদের